রমাদানুল করিমের প্রথম কাজ কি? আমরা কিভাবে বুঝবো যে রোজা শুরু হয়েছে? আল্লাহ নবী বলছেন, রাহমাতুল লিল আলামিন বলছেন, সুমু লিরুয়াতিহি ওয়াফতিরু লিরুয়াতিহি। তোমরা চাঁদ দেখে রোজা শুরু করো। ওয়াফতিরু লিরুয়াতিহি, চাঁদ দেখে তোমরা রোজা ভঙ্গ করো, অর্থাৎ রোজা ছেড়ে দাও। তাহলে রোজার শুরুটা হবে সম, যেটাকে আমরা রোজা মনে করি, কিছু না খাওয়া, এটা দিয়ে নয়। আমরা শুরু করব চাঁদ দেখা দিয়ে। সুবহানাল্লাহ বলেন। চাঁদ কোন দিকে দেখা যাবে? পশ্চিম দিকে। আমাদের প্রথম করণীয় হচ্ছে চাঁদ ওঠার পরে ওই চাঁদকে তালাশ করতে থাকবেন পশ্চিম আকাশে মাগরিবের নামাজের পরপর। মেঘলা থাকলে অন্য মাসালা, যদি আকাশ পরিষ্কার থাকে তাহলে চাঁদ তো দেখা যাবেই। কথা বলুন না। ওই চাঁদের দিকে চেয়ে থাকবেন, মায়া নিয়ে, মহব্বত নিয়ে, ভালোবাসা। কিসের দিকে? বিনা পয়সায় একটা চিকিৎসা হবে। কি হবে? চিকিৎসা হবে। আপনি দেখছেন কি দিয়ে? চোখ দিয়ে। ওই চোখের চিকিৎসাটা কিভাবে হবে দেখেন। আপনি বিনা পয়সায়, এ আল্লাহ জায়গায় জায়গায় নিয়ামত রেখেছেন, আমরা কেউ নিতে জানি, কেউ নিতে জানি না, ঠিক না? ওই চাঁদের দিকে নয়ন ভরে আপনি একেবারে চেয়ে থাকবেন। চেয়ে কি বলবেন? আল্লাহু আকবার। বলুন না সবাই, আল্লাহু আকবার। চাঁদের দিকে দেখে একেবারে মহব্বতের সাথে দেখে থাকবেন। চাঁদের ফজিলত শুরু হয়ে গেল। এখন আপনি একটা নফল কাজ করলে ফরজের সওয়াব, আর একটা ফরজ কাজ করলে 70 ফরজের সওয়াব। এই চাঁদ উঠার পর থেকেই শুরু। সুবহানাল্লাহ। এই নিয়ামত আমরা নিতে চাই কি চাই না? আমিন বলুন। মাশাআল্লাহ। ওই চাঁদের দিকে চেয়ে থাকবেন, বলবেন আল্লাহু আকবার। আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল আমনে ওয়াল ঈমানে ওয়াস সালামাতি ওয়াল ইসলামি রব্বি ওয়া রাব্বুকাল্লাহ। এতটুক পর্যন্ত। এটা আপনারা বিভিন্ন দোয়ার কিতাব আছে, কিতাবের মধ্যে দেখে নেবেন। এই দোয়াটি রাসূল পাক চাঁদের দিকে চেয়ে চেয়ে বলতেন। তো আপনি বলবেন, ওগো আল্লাহ, আপনার নবীজি বলেছেন, এজন্য আমি বলছি। তাহলে প্রথমে 100 শহীদের সওয়াব হবে। কয় শত? কেন? নবীজি বলেছে এজন্য আমি বলছি। রসুলের দিকে খেয়াল করলেন, দেখলেন চাঁদের দিকে খেয়ালটা গেল নবীজির দিকে, সওয়াব পেলেন 100 শহীদের। এবার সওয়াব আসতেছে দেখুন। আপনি ওই চাঁদের দিকে চেয়ে চেয়ে 7 বার সূরা ফাতিহা শরীফ পড়বেন। জানে না এমন কেউ নাই? আছে? সূরা ফাতিহা জানে না এমন কেউ নাই? সবাই জানে। 7 বার সূরা ফাতিহা পড়ে ওই চাঁদের দিকে চেয়ে চেয়ে 7 বার সূরা ফাতিহা পড়বেন। এরপরে আপনার যেটুকু মনে চায় আপনি দোয়া করতে পারেন আল্লাহর কাছে। তবে যদি দোয়া নাও করেন, কোনো দোয়াও যদি না করেন, পুরা 1 বছর আপনার চোখে কোনো রোগ হবে না। একটা জোরে বলুন না আমিন। আর একটা জোরে বলুন না আমিন। আল্লাহ পাক আমাদেরকে এই আমলগুলো করার তৌফিক দিন। এই জায়গায় জায়গায় কাজগুলো আমাদেরকে আল্লাহর পক্ষ থেকে নিতে হবে, কারণ এটা আল্লাহ দিচ্ছে, আমরা নেব না কেন? এই জন্য আল্লাহ বলছেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি, তোমরা যদি আল্লাহর নিয়ামতগুলো গণনা করো তোমরা শেষ করতে পারবে না। হয়তো তোমাদের অগোচরে রয়ে যাবে এটা যে আমার নিয়ামত, তোমাদের বুঝে আসবে না, কিন্তু নিয়ামতগুলো তোমরা গণে শেষ করতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আমলগুলো করার তৌফিক দিন।